সংসার এমন একটা জিনিস যেখানে স্বামী যদি তার স্ত্রীকে গুরুত্ব দেয় তাহলে সবাই তাকে গুরুত্ব দিতে থাকে। যে মুহূর্তে স্বামী তার স্ত্রীকে অবজ্ঞা করে, তাকে গুরুত্ব দেয় না, তখন সবাই হাততালি দিতে থাকে এবং তখন থেকেই সংসারে অশান্তির সৃষ্টি হয়। সংসারকে যদি সুখের করতে চাও, সংসারের মধ্যে যদি শান্তি নিয়ে আসতে চাও, তবে স্ত্রীকে গুরুত্ব দাও। কারণ সে পরের মেয়ে, সবকিছু ছেড়ে তোমার কাছে থাকতে এসেছে। তুমি যদি তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারো, তাহলে সে কোনোদিনই তোমাকে ছেড়ে যাবে না। আসলে ভালোবাসা আর ভালো লাগার মধ্যে যদি তুমি পার্থক্যটা খুঁজতে না পারো, তবে তুমি কিন্তু অনেক বড় বিপদের সম্মুখীন হবে। তুমি যাকে ভালোবাসছো, সে কি তোমাকে সত্যি ভালোবাসে, নাকি তার তোমাকে ভালো লেগেছে? এই জিনিসটা তোমাকে প্রথমেই জানতে হবে। আজকের দিনে অনেক রিলেশনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি যে কিছুদিন যাওয়ার পর প্রেমিকা অন্য একজনকে বিয়ে করে নেয়। তখন সেই ছেলেটির অবস্থা কি হয় একবার ভেবে দেখুন, তার ভেতরের কষ্টটা কতটা। আসলে কোনো সম্পর্কে একজন অপরজনকে যদি হৃদয় দিয়ে ভালোবাসে, সেই ভালোবাসা কখনোই মিথ্যা হয় না, সেই ভালোবাসা কখনোই ভেঙে যায় না। যে ভালোবাসাগুলো ভেঙে যায়, যারা বলে পরিবার মেনে নিচ্ছে না, যারা বলছে আত্মীয় স্বজনরা মেনে নিচ্ছে না, তারা তোমাকে কখনোই সত্যিকারের ভালোবাসেনি। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে, সে সবকিছুর বিনিময়ে তোমার কাছে চলে আসবে, সবকিছুকে ছেড়ে দিয়ে তোমার ভালোবাসার টানে তোমার কাছে অবশ্যই আসবে। ভালোবাসা এরকমই হওয়া উচিত, কিন্তু আজকের দিনে এরকম ভালোবাসা লক্ষ্য করাই যায় না। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, যখন কোনো মানুষের তোমাকে প্রয়োজন হয়, তখন তোমাকে তারা খুব প্রশংসা করবে, তোমার নিয়ে ভালো ভালো কথা বলবে। কিন্তু যখনই তাদের তোমাকে প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন তারা তোমাকে নিয়ে সমালোচনা করবে, তোমার নামে খারাপ কথা বলবে। তাদের প্রয়োজনে তারা তোমার যতটা প্রশংসা করেছিল, ঠিক ততটাই তোমার সমালোচনা করবে, ততটাই তোমাকে খারাপ বলবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভগবান আছে কি না আছে এটা প্রমাণ করো না, তুমি প্রমাণ করো তুমি একজন মানুষ কি না।